আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই উত্তর দিয়েছি না মনে মনে বলেছি গো? আপনাদের এখানে আজকে আলহামদুলিল্লাহ ভালো ভালোই বক্তা আছে। দিনের কথা সকলেই বলবেন কোরআন এবং হাদিস থেকে। কোরআন হচ্ছে আমার নবী কোরআনের কথা বলেছেন, আহসানুল কালামি কালামুল্লাহ, সবচাইতে ভালো কথা হলো আল্লাহর কথা। আর আল্লাহর কথা যেগুলো হয় সেটা কোরআন থেকেই হয়। আর একটা ভালো কথা হচ্ছে সেটা হচ্ছে হাদিস, আমার নবীর কথা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মতি পৃথিবীর বুকে আসবেন সকলেই সেই নবীর, আমাদের নবীর উম্মত হবেন। আনা খাতিমুন নবী লা নবী বাদি, নবী বলেছেন আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর পৃথিবীর বুকে যদি কেউ নবী বলে আমার চলে যাওয়ার পর কেউ দাওয়া করে, দাবি করে, সে কিন্তু নবী হতে পারবে না, সে ধোঁকাবাজ হবে। আর তাকে যারা মানবে তারা ঈমান হারা হবে। এই জন্য সবচাইতে ভালো কথা হলো আল্লাহর কথা। আপনাদের এখানে দিনের কথা বয়ান রাখার জন্য হয়তো আপনারা চিনেন না, জনাব হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব, তিনিও ওনায় চলে এসেছেন। আর মাওলানা সনিবুল ইসলাম সাহেব, তিনিও চলে এসেছেন। আমি কিছুক্ষণ দিনের কথা আল্লাহ তাআলা যেটা বলার তৌফিক দিবে আমি সামান্য অল্প সময় বলবো, কারণ আমার পরে আরো দুটো বক্তা আছে, তাদেরকে সময় দিতে হবে। এই জন্য এলোমেলো ভাবে আমরা রাস্তাঘাটে এখনো অনেকজন বসে আছি, ওখানে বসে না থেকে ওই সময়টুকু একটু যদি মজলিসে দিই, ইনশাআল্লাহ এটাও একটা কামিয়াবের একটা রাস্তা বানবে। বড় কামিয়াবি আছে যেটা জনাব হযরত মাওলানা আকরামুল হক সাহেব বললেন, এখানে বসে থাকলে অনেক সওয়াব আছে। যাই হোক, আমরা আর দেরি না করে প্রত্যেকে আমরা চলে আসি, যেহেতু সমস্ত সব বক্তাগুলাও চলে এসেছে। আর মানুষ যখন স্টেজের সামনে যখন সবাই এসে বসে, তখন আল্লাহ তাআলা বক্তাকেও দিনের কথা অনেক ভালো ভালো আল্লাহ তাআলা স্মরণ করে দেন। আর যখন বক্তার সামনে শ্রোতা যখন না থাকে, তখন মনে হবে কি বলবো, প্রায় সব যা জানা হচ্ছে ভুলে গেছি, মা মনে হচ্ছে আর স্মরণ আসছে না, তাই মনে হয়। এই জন্য দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত যে সময়গুলো আমার জিন্দেগির কিভাবে কাটলো একবার হিসাব করে দেখি, যে সময়গুলো কোথায় কাটিয়েছি, বাড়িতে, রাস্তাতে, ঘাটে, অপচয় সময়। অথচ এই সময়ের জন্য একদিন বান্দা এবং বান্দি কাঁদবে, যে সময়গুলো আমি অপচয় নষ্ট করে দিয়েছি, এই সময়টুকু যদি আমি পেতাম তাহলে এবার যে এই সময়টুকুকে কত কামিয়াবি, কত কার্যকর আমার জন্য হতো তা বলার নাই। সামান্য কিছুক্ষণ সময় বাদশা সাদ্দাত চেয়েছিল, কয়েক সেকেন্ডের মতন, তো সেই সময়টুকু তার কাছে এত মূল্যবান ছিল, অথচ সেই সময়টুকু আর পায়নি। অথচ তার জিন্দেগিতে অনেক সময় পেয়েছে,
সে সময়ে চাইতে মৃত্যুর সময়ে যে টাইমটুকু চেয়েছিল ওই টাইমটুকু তার কাছে সারা জিন্দেগির সময়ে চাইতে মূল্যবান ছিল। ছিল কি না? ছিল। কিন্তু সে সময় পাইনি। এই সময়ের জন্য আমরা প্রত্যেকে একদিন আফসোস করব, কান্নাকাটি করব, কিন্তু সময় আর পাবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأقضاهم علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما। আমরা সকলে একবার ইখলাসের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আমার সাথীবৃন্দ, উলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, দিন দরদি, আবার সামনে মঞ্চে যেনারা বসে আছেন, সকলকে আমার অন্তর থেকে আন্তরিক সালাম এবং পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের প্রত্যেককে আমার দিল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি কোরআন থেকে কিছু কথা এবং হাদিস থেকে কিছু কথা বলে আমার অল্প সময়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের প্রত্যেককে আমাদেরকে জানতে হবে আমার দ্বীনের ব্যাপারে। মানুষ, বাচ্চা যদি তার বাপ এবং মাকে যদি চিনতে না পারে, তাহলে কিন্তু বাপ মা জীবিত থাকতে সে বাচ্চা যদি তার বাপ মাকে চিনতে না পারে, তার বাপও মাও আফসোস করবে, সে বাচ্চাও একটা হতভাগা হবে। ঠিক না বেঠিক? সবাই বেঁচে আছে অথচ ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক নাই, বাপের সঙ্গে তার ছেলের সম্পর্ক নাই। এটা হতে পারে না। এটা সে সন্তানটাও দুর্ভাগ্য, কপাল তার হতভাগা। আমাদেরকে জানতে হবে সেই দিন যে আমাদের যিনি প্রভু, আমাদের যিনি রব, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, মহান প্রভুকে যদি আমি না চিনতে পারি, আমরা হচ্ছি তার বান্দা। যে বান্দা আল্লাহকে চিনতে পারল না, যে বান্দা নবীকে চিনতে পারল না,
সে একজন হতভাগা, পৃথিবীর বুকে সে একজন হতভাগা আল্লাহর বান্দা কিংবা বান্দি। এই জন্য আপনাকে আমাকে আমার প্রভুকে চিনতে হবে, আমার আল্লাহকে চিনতে হবে, এবং আমার আল্লাহ তাআলা কি কাজ করলে আমার আল্লাহ খুশি হন আর কি কাজ করলে আমার আল্লাহ তাআলা নারাজ হন সেটাকে আমাকে জানতে হবে। কারণ আমি এমন এমন কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ, যার হুকুমে সারা বিশ্ব চলে, যার হুকুমে বাতাস চলে, যার হুকুমে পাহাড় চলে, যার হুকুমে পানি চলে, যার হুকুমে আগুন চলে, যার হুকুমে নক্ষত্র, সূর্য, চন্দ্র, আপনার সমুদ্র, যত মালাইকা ফেরেশতা সব তার হুকুমে চলে। যদি সেই মহান আল্লাহ তাআলা এত বড় তিনি ক্ষমতাবান, যিনি এক কোন শব্দটা যদি এতটুক পরিমাণ যদি বাতাসকে হুকুম করে দেয়, তো বাতাস গোটা পৃথিবীকে এমন ঝড় তুফান তুলিয়ে দিবে, গোটা পৃথিবীটাকে নড়চড় করে শেষ করে দিবে। তার হুকুমে বাতাস চলে, তার হুকুমে পানি চলে। সেই মহান আল্লাহ তাআলার হুকুমে আমরা কেন চলব না? যদি আমরা সেই মহান আল্লাহর হুকুমে না চলি, তাহলে আমাদের জিন্দগিটা যে কত পরিণত খারাপ আছে, কত আমাদের দুর্ভাগ্য আছে। সে আল্লাহ তাআলা একটা জায়গাকে তৈরি করে রেখেছেন, যার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কেমন জায়গা আমরা ভালোভাবে জানি। সেখানে শাস্তি ছাড়া আর কিছু চলে না। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, আর জান্নাত যে কত সুখময় জায়গা, যে না গেলে সেখানে অনুভব করতে পারা যাবে না যে জান্নাতে কিনা আছে, কি যে আছে। সামান্য এই দুনিয়াতে এসে আজ আমরা এই দুনিয়ার মায়া মমতা ভুলতে পারি না। দুনিয়াতে এসে দুনিয়া থেকে আমরা যেতে চাই না, কিন্তু জান্নাতে যে কি আছে, যখন জান্নাতে যাবে তখনই বুঝতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার জান্নাত এবং জাহান্নাম দারমাদার করছে। অর্থাৎ দারমাদার মানে আপনার আমার ঠিকানাটা যেটা হবে, নির্ধারিত হবে, সেটা হচ্ছে আপনার আমার আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বললাম? ভালো করে আমরা ঘুমাই না, শুনি। মা বোনেরা কথা বলবেন না, একটু শুনি। আপনার আমার আমলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম দারমাদার হবে, অর্থাৎ ফয়সালা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করছে, হযরত, হুজুর আপনি বলে দেন ঈমান কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইখলাস। ইখলাস অর্থাৎ তোমার নিয়াতকে সহি করা, এটাই হচ্ছে তোমার ঈমান। অর্থাৎ তুমি যে কাজ করবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করবে। যখন যা করবে আল্লাহকে মানে কি রাজি খুশি করার জন্য করবে, তাহলে তোমার ঈমানের ভোল্টেজ তোমার তরুতাজা হবে। বান্দা যখন ঈমান নিয়ে যখন চলবে, তখন তার প্রত্যেকটা আমল মজবুত হবে। বান্দা যখন ঈমানকে যখন পাবে, তখন তার নামাজে ভালো লাগবে। নামাজ না পড়লে, এশার নামাজ না পড়লে তার রাত্রিতে আর ঘুম হবে না। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ, অর্থাৎ জান্নাতের চাবি হচ্ছে নামাজ। বান্দার আমলের জন্য দুটো জায়গাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি এটা নয় যে আমি বান্দাকে সৃষ্টি করেছি আর আমি তার কি করছে তার খোঁজ খবর রাখবো না, আর তার খোঁজ খবর রাখতে পারবো না, এটা হতে পারে না। আপনারা জানেন যে মা তার ছোট বাচ্চা
যখন খেলাধুলা করে, সে মায়ে যা কিছু করুক না কেন ঘরে, তার কিন্তু খেয়াল বাচ্চার দিকে থাকে, থাকে কি না? কারণ বাচ্চাটা যদি আগুনে হাত দেয় তাহলে মানে পুড়ে যাবে, বাচ্চাটা যদি পানিতে পড়ে যায় ডুবে মরে যাবে। কিন্তু যখনই যে কাজ করুক না কেন তার কিন্তু ধ্যান কিন্তু তার বাচ্চার দিকে থাকে। একটা মা তার বাচ্চার দিকে যদি তার বাচ্চাকে সে 10 মাস 10 দিন পেটে রাখার পর যখন দুনিয়াতে বাচ্চাটা আসে, সে বাচ্চাটার মৃত্যু পর্যন্ত যতদিন সে দুনিয়াতে থাকে ততদিন পর্যন্ত সে বাচ্চার দিকে তার নজর থাকে, তার খেয়াল থাকে। এখানে নাই, বাচ্চাটা যখন বড় হয়ে যায়, বোম্বাই দিল্লি চলে যায়, তখনও তার মা কিন্তু তার বাচ্চার দিকে খেয়াল থাকে এবং খবর থাকে কি করছে। আল্লাহ তাআলা বলেন যে একজন পৃথিবী, শুধু তাই নয়, হিংস্র জন্তু একজন পৃথিবীর বুকে যে আমি যত জীবজন্তু পাঠিয়েছি, যে বাঘ হিংস্র জন্তু, সেও তার বাচ্চার দিকে নজর রাখে। তার বাচ্চাটাকে কেউ আক্রমণ করছে না কেউই করছে, তা থেকে তাকে হেফাজত করার জন্য। পিপিলিকা পর্যন্ত ক্ষুদ্র একটা জীব, সে তার বাচ্চার দিকে নজর রাখে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটা ভেবেছো? যদি তাই যদি হয়, আর আমি মহান আল্লাহ তাআলা, আর আমি সমস্ত সৃষ্টির জীব মানে যত পৃথিবীর বুকে যত জীব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর তাদের প্রতি আল্লাহ নজর রাখবে না? তাদেরকে আল্লাহ তাআলা দেখবেন না? তারা কে কি করছে এটা আল্লাহ তাআলা খেয়াল রাখবেন না? এটা হতে পারে? আপনারা উত্তর দেন, হতে পারে এটা? আল্লাহ তাআলা, এখানে আমরা বসে আছি, শুধু তাই নয়, আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা, যেদিন আমি দুনিয়াতে এসেছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত কখন কোথায় যাচ্ছি, কখন কি খাচ্ছি, কখন কি কর্ম করছি, কখন কোথায় কি কাকে কি কথা বলছি, আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত কিছু আল্লাহ তাআলার ধ্যান ধারণা এবং তার নজর আপনার আমার প্রতি সব সময়তে আছে 24 ঘন্টা। বলি সুবহানাল্লাহ। একটা মায়ে যদি তার বাচ্চার খেয়াল রাখতে পারে, একটা পিপিলিকা যদি তার বাচ্চার তার সন্তানের খেয়াল রাখতে পারে, মহান আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খেয়াল রাখতে পারবেন না? কিন্তু আজ আমরা কি ভাবেছি জানেন? আজ আমরা ভুলে গেছি যে আমাদের খেয়াল নাই আল্লাহ তাআলার, আমাদের প্রতি খেয়াল আল্লাহ নাই। কখন কি করছি, এখানে বসে আছি, কি করছি, আমাদের প্রতি খেয়াল নাই, আল্লাহ দেখতে পাচ্ছে না। যদি এটা ভাবতাম যে আমার মহান আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে, তাহলে আমার দ্বারাই নামাজ ছাড়া সম্ভবকর হতো না, ঠিক না বে ঠিক? যদি আমি ভাবতাম যে আমার আল্লাহ তাআলা আমার প্রতি নজর রেখেছে, মায়ে যেরকম বাচ্চার প্রতি নজর রাখে, আমার বাচ্চাটা পানিতে ডুবছে না আগুনে পুড়ছে, কাজ করলেও কিন্তু হামা টেনে টেনে বেড়াচ্ছে, খেলাধুলা করছে, কিন্তু নজর আছে, তো আমার প্রতি আমার মহান আল্লাহ তাআলার নজর আছে। যে আমি বোম্বাই গেছি, দিল্লিতে গেছি অন্ধকার রাত্রিতে, আমি এখানে তাস খেলছি না, এখানে আমি জিয়া খেলছি না, এখানে আমি গুনার কাজে লিপ্ত হয়েছি, আমি কি করছি, আল্লাহ তাআলা আমার প্রতি স্মরণ রেখেছে, খেয়াল রেখেছে, দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি অপারগ? আফাইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। 26 পারা সূরা নাম্বার কফ। আল্লাহ তাআলা বলেন, আফাইনা बिल खल्किल अव्वल, क्या हम थक गए पहले इंसान को बनाकर? আমি কি এলে গেছি, আমি কি ক্লান্ত হয়ে গেছি যে মানুষকে একবার আমি সৃষ্টি করে তাকে আমি আর দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? আমি কি একেবারে এলে গেছি? আফাইনা বিল খলকিল আউয়াল क्या हम थक गए पहले इंसान को बनाकर? মানুষ এগুলো কি ভাবে যে আমি এলে গেছি, আমি তার প্রতি আমি নজর রাখতে পারবো না?
তার আমি খেয়াল রাখতে পারবো না? এটা কি হতে পারে? আমি সৃষ্টি করেছি আর সে কি কি হচ্ছে আমি তার নজর রাখবো না, তার খেয়াল রাখবো না? আল্লাহ বলেন আমি এলে যাইনি। বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, বরঞ্চ তাকে যখন আমি দ্বিতীয়বার সৃষ্টি করব, আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের ময়দানে তাকে যখন তোলানো হবে, বান্দা যেরকম প্রথম সূরাতে আমি বানিয়েছিলাম, দ্বিতীয়বার যখন আমি তাকে সৃষ্টি করব, দ্বিতীয়বার যখন আমি তাকে জীবিত করব, বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, এর চাইতেও বান্দা তোমাকে আবার খুব সুন্দর করে আমি তৈরি করতে পারবো। বলি সুবহানাল্লাহ। আপনি আমি যা আছি আরো ভালো করে নতুন করে আল্লাহ তাআলা তৈরি করবেন। প্রশ্ন এখানে জাগে, যাদের কবর হয় তাদের নাকি কবরে বিচার হয়, কিন্তু যাদের কবর হয় না, অনেকজন বলে তাদের কি হয়? ধরেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল, গঙ্গায় চলে গেল, কতজনকে বাঘে খেয়ে নিল, ওর পেটেই হজম হয়ে গেল, ও হাড্ডি ও পেটে ওসো মানে ও তার কবরও হলো না। তাহলে এদের কি অবস্থা? কবরের আযাব থেকে তারা এরা কি মাপ পেয়ে গেল, রেহাই পেয়ে গেল? শুনেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হয়, যে ফেরেশতা জান কবজ করে খুব দ্রুত গতিতে তার আত্মাটাকে নিয়ে চলে যাওয়া হয়। তাফসীরের মধ্যে এসেছে 30 পারাতে আল্লাহ তাআলা ওই সম্পর্কে কথা বলছেন। জানটা যখন কবজ করে তার রূহ আত্মাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিল কাফেররা, ওয়াস আলুনাকা আনির রূহ, কাফেররা প্রশ্ন করেছিল যে ইনি কি যদি শেষ জামানার নবী হন? তিনটে প্রশ্ন করেছিল কাফেররা, ওয়াস আলুনাকা আনিল আসহাবে কাহাফ, কারণ সেই জামানাতে পাদ্রী ছিল, ঈসাই খ্রিস্টানদের পাদ্রী, যেমন আমরা মৌলানা সাহেব বলি আমাদের ধর্মের, তো তাদের ধর্মের মৌলানা সাহেব হচ্ছে পাদ্রী, তাদের টাইটেল। কাফেররা তাদের কাছে গিয়েছিল, তারা বলেছিল পাদ্রীরা যে যাও, উনি শেষ জামানার নবী বলে দাবি করছে, তাকে তিনটে প্রশ্ন করো গা, আরে তিনটে প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে জানবা সে বারহাক সত্য নবী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রশ্ন করা হয়েছিল, ওয়াস আলুনাকা আনিল আসহাবে কাহাফ, ওয়াস আলুনাকা আনির রূহ, ওয়াস আলুনাকা আনিন যিল করনাইন। আল্লাহ তাআলার এই সমস্ত তিনটে প্রশ্নের উত্তর, তার ব্যাখ্যা আছে অনেক, আমি অধিক বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে রূহ কি জিনিস, এটাকে নবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আল্লাহ তাআলা সেটাকে নবীর ওহীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, আদেশ মাত্র একটা জিনিস। জিবরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা বলেন যখন আমি মানুষের ওই আত্মা রূহটাকে যখন আমি কবজ করি, তখন আমি সেই রূহটাকে আমিও দেখতে পাই না। বলি সুবহানাল্লাহ। আপনার আমার ভিতরে যে একটা দামি জিনিস বিরাজ করছে, যার মাধ্যম দিয়ে এখনো আপনি আমি এইখানে বসে আছি, যার মাধ্যমে এখনো কথা বলছি, যে রূহের মাধ্যম দিয়ে আপনি আমি এখনো চলাফেরা করছি, সেই রূহ আজরাইল ফেরেশতা বলছে আমিও চোখে দেখিনি যে রূহটা কি জিনিস। কিন্তু যখন আমি জানকে কবুজ করি কোনো বান্দা এবং বান্দির, তখন ওই রূহটাকে যখন আমি নিই, আত্মাটাকে, তখন আমার হাতটা ভাল ভাল লাগে। বলি সুবহানাল্লাহ। কি বলছে? আমার হাতটা তখন ভারী অনুভব হয়, তখন আমি এটা মনে করছি এটা আমি রূহ আত্মাটাকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার হাতটা ভারী লাগে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল কতটা বড় জানেন, আর কতটা ক্ষমতা? জিবরাইল ফেরেশতার ব্যাপারে এসেছে ওয়াল মাশরিকু ওয়াল মাগরিবু, সূর্য যেখানে উঠছে
আর সূর্য যেখানে ডুবছে, কতটা লম্বা চওড়া জায়গা, ছোটখাটো বেদবেরিয়া সমান। বেদবেরিয়ার এখানে ডুবে, শীতলে তলায় ডুবে নাকি এখানে। ওয়াল মাশরিক ওয়াল মাগরিব, সূর্য যেখানে উঠছে আর সূর্য যেখানে ডুবছে, এতটা দূরত্ব জায়গা, তার এক একটা পাখা লম্বা, বলি সুবহানাল্লাহ। তার হাত যদি তার থেকে জিব্রাইল ফেরেশতার কথা আজরাইল ফেরেশতা ধরনের সমতুল্য, তাহলে আজরাইল ফেরেশতা যদি এতটা তার ক্ষমতা হয়, তার হাত যদি সেই ব্যক্তির ভারী লাগে, তাহলে আত্মাটা কত না জানি ভারী, বলি সুবহানাল্লাহ। ওই আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হয় দ্রুত গতিতে, ইল্লিন আর সিজ্জিন বলে একটা জায়গা আছে। কি বললাম? ইল্লিন আর সিজ্জিন দুটো, আর তার মিডিলে একটা অফিস আছে, আমরা বাংলা কথা যাকে বলি অফিস, বুঝতে পেরেছেন? আর অফিসের ওখান থেকে ইল্লিন হচ্ছে উপরে আর সিজ্জিন হচ্ছে নিচে। আত্মাটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে অফিসে ঢুকলো, অফিসে একটা এলান হয়ে যায়। যারা ইল্লিনে আছে ওই এলানটা তারা শুনতে পায়। যত পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে এই অবধি ছেলে এবং মেয়ে যারা মৃত্যুবরণ করেছে, যাদের আত্মা ভালো স্থানে আছে, তাদের স্থানটা ইল্লিনে আছে, তাদের আত্মাগুলো। আর এলান হয়ে যায় পৃথিবীর বুকে অমুক ব্যক্তিকে আজকে তার আত্মা রুহটাকে আজকে নিয়ে আসা হয়েছে। যেমন আসামিকে ধরে নিয়ে যায়, দিয়ে জেলে ভরা হয়, ওইরকম দুনিয়া থেকে তাকে আজকে নিয়ে চলে আসা হয়েছে। অফিসে একটা এলান হয়, ইল্লিনের যারা আছে তারা শুনতে পায় আর বলে, তোমাদের যদি এই আত্মাটা কোনো আত্মীয় হয়, তাহলে তোমরা যদি দেখার জন্য আসার চেষ্টা করো, আসতে পারো। বুঝতে পেরেছেন কথাটা? তোমরা যদি দেখবো মনে করো, তাহলে আসতে পারো। তার নামটা হচ্ছে ইয়াই অমক। তখন সে আত্মার পরিচয়, কেউ তখন ভাবে, হয়তো সে ভাবে যার সন্তান হয়, বুঝে আমার ছেলেকে আজকে নিয়ে আসা হয়েছে। কেউ বলে আমার ভাইকে আজকে পৃথিবীর বুক থেকে নিয়ে চলে আসা হয়েছে। যার স্বামী মারা গেছে, তার বিবির আত্মাটাকে যদি নিয়ে যাওয়া হয়, তার স্বামী তখন মনে করে, সেই ইল্লিনে যদি থাকে আর মনে করে আজকে আমার বিবিকে, আজকে তার আত্মাটাকে, আজকে তার মৃত্যুবরণ করেছে, আমার বিবির আত্মাটাকে আজকে নিয়ে আসা হয়েছে। তারা দেখার জন্য তখন ওই অফিসে, ওই জায়গাতে তখন ইল্লিন থেকে আসে। দীর্ঘদিন ধরে যদি তার বিবি হয়, তখন সে একটু মানে কি, যে অনেক দিন, দীর্ঘদিন ধরে আমার বিবিকে দেখিনি, আজকে আমার বিবির আত্মাটাকে আজকে আমি সাক্ষাৎ করে আসি। যদি তার বাচ্চা হয় কাউরির, তখন তার মায়ে বলে আমার সন্তানকে দীর্ঘদিন ধরে আমি দেখতে পাইনি, পৃথিবীর বুকে ছিল, আজকে আমার সন্তানকে আমি দেখে আসি। এরকম ভাব যার যা আত্মীয় হয় তখন দেখার জন্য আসে। কিন্তু ওই আত্মাটা, যে আত্মাটাকে নিয়ে আসা হয়েছে, ওর যদি স্থান যদি ইল্লিনে না হয়ে সিজ্জিনে হয়ে যায়, সিজ্জিন মানে হচ্ছে শাস্তিদায়ক জায়গা, যদি সিজ্জিনে হয়ে যায়, তখন তাকে আর ওখানে আটকানো হয় না, তাকে ওখানে দাঁড় করানো হয় না। সঙ্গে সঙ্গে সিজ্জিনের ফেরেশতারা তাকে সঙ্গে সঙ্গে হাতে মানে কি ভালোভাবে বেঁধে তাকে সঙ্গে সঙ্গে সিজ্জিনের নিচে নিয়ে চলে যাওয়া হয়, শাস্তিদায়ক জায়গাতে তাকে নিক্ষেপ করা হয়। যখন তারা আসে, আর তখন এলান হয়ে যায়, তোমরা এসেছিলে তোমার আত্মীয়কে, তোমার সন্তানকে, কিংবা তোমার বিবিকে, কিংবা তোমার বাচ্চাকে দেখার জন্য, কিন্তু তোমরা ফিরে যাও, দেখতে পাবে না। তাকে সিজ্জিনে ফেরেশতারা নিয়ে চলে গেছে, বলি সুবহানাল্লাহ। কোথায় নিয়ে চলে গেছে? সিজ্জিনে নিয়ে চলে গেছে। অর্থাৎ তার সঙ্গে আর সাক্ষাৎ হবে না। সেই সময় তারা যা আফসোস করে, যে তার সন্তান হলে বলে, হায় রে সন্তান, তোকে এমন একটা জায়গাতে আজকে নিয়ে চলে যাওয়া হলো যেখানে শাস্তি ছাড়া আর কিছু নাই, ওখান থেকে আর তুই কোনোদিন উঠতে পারবি না, ওখান থেকে আর কোনোদিন তুই আর কোনোদিন নাজাত পাওয়ার তোর কোনো টার্গেটই থাকবে না।
আর কোনো সুপারিশকারী থাকবে না। এই জন্য আপনার আমার আমল দারমাদার করছে ইমানের উপরে। যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন, এই জন্য আল্লাহ বলেন আফাইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আমি কি লেগেছি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে, বরঞ্চ তোমাদেরকে দ্বিতীয়বার আমি সৃষ্টি করব, এর চাইতে আরো ভালো করে তোমাদেরকে সৃষ্টি করতে পারবো। আর আল্লাহ তাআলা আপনার আমার সকলের প্রতি নিগাহবান রেখেছেন, নজর রেখেছেন যে আপনি কখন কি, আমরা কখন কি করছি, এটা আল্লাহ তাআলা দেখছেন। তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি ভয় পয়দা করা। আমরা করব তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। আল্লাহ তাআলা ভয়ের ব্যাপারে কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন পাকের মধ্যে, ও আমার ঈমানদার বান্দাগণ, ও আমার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ তাআলাকে বলেন যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে এক বলে মেনেছো, আমাকে নাই দেখে তোমরা বিশ্বাস করেছো, আমার জান্নাতকে তোমরা দেখতে পাওনি, আমার জাহান্নামকে তোমরা দেখতে পাওনি, আমার কবরের আযাবকে তোমরা দেখতে পাওনি, আমার কুদরতি তোমরা দেখতে পাওনি, অর্থাৎ কিয়ামতের দিনকে তোমরা দেখতে পাওনি, নাই দেখে তোমরা কিয়ামতকে বিশ্বাস করো, নাই দেখে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, নাই দেখে তোমরা কবরের আযাবকে তোমরা ভয় করো, নাই দেখে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাই হচ্ছ ঈমানওয়ালা, তোমরাই হচ্ছ মুমিন। হাক্কা তুকাতিহি, অর্থাৎ তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবে? ভয় করার মতন তোমরা ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে আল্লাহকে ভয় করো। কথা না বলে আমরা চা খাই, চা পান করি চুপচাপ। আমরা আইন নিয়মটা বজায় রাখি, চুপচাপে আমরা চাও দিবে, চুপচাপে খাবেন আর শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি বলেছেন, ভয় করার মতন আমাকে ভয় করো। এর জন্য একটা তাফসীর এসেছে, আমি বুঝাই। ভয় করার মতন ভয় কাকে বলে? আমরা সাপকে দেখে ভয় করি তো, করেন গো? আপনি যখন দিনের কথা বক্তব্য শুনবেন আর অন্যদিকে যদি তাকান না, আপনি ভুলে যাবেন কি বলছে, বলতে পারবেন না, কারণ স্মরণটা সেই দিকে চলে যাবে। এই জন্য আমরা ধ্যান পয়দা করি, স্মরণ রাখে এদিকে। আমরা সাপকে ভয় করি, কিন্তু অল্প ভয় করি না বেশি ভয় করি? আপনারা বলেন দিনে। কেউ শুনছে না গো, সব অন্যদিকে আছে। কেউ শুনছে না, এ সব অন্যদিকে আছে, মানে আচ্ছা আচ্ছা, চা খেলেন, তাড়াতাড়ি খেলেন। এই জন্য এই টাইমে তো আবার চা পান করার জন্য বক্তা যখন বয়ান করবে তাকে জেনে চা দিবেন, টাইম দিবে। আপনাদের ইচ্ছা মতন চা দিয়েন না, তাহলে হবে না। সবই তো আপনারা ইচ্ছা মতো করলে, এই জন্যই তো গড়বড় হয়ে যায়। হ্যাঁ, এবার যখন দিবেন জেনে দিবেন, টাইম দিবে, 5 মিনিট টাইম দিবে, সেই টাইমে অন্য কিছু একটু অন্য কিছু বলবে, যে চা খেয়ে নেবে। সব নিয়ম আছে, কিন্তু একটু এর সময়তে একটা বায়ান চলছে, ভরম করে ভরে দিলেন চা, এটা ডিস্টার্ব হবে।
প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। জীবনেরই অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন তোর যাবে রে নিয়া, সোনার জীবন তোর যাবে রে লইয়া। জীবনেরই অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন তোর যাবে রে নিয়া, সোনার জীবন তোর যাবে রে লইয়া। এত কষ্ট করে তুমি ঘরেতে রাখিলে, যাহার জন্য দুঃখ কষ্ট কতই না সহিলে। এত কষ্ট করে তুমি ঘরেতে রাখিলে, যাহার জন্য দুঃখ কষ্ট কতই না সহিলে। আজকে তোমায় ফাঁকি দিয়া পাখি গেল উড়িয়া, সোনার জীবন তোর যাবে রে লইয়া, সোনার জীবন তোর যাবে রে নিয়া। কবরে তোমার মাটির ঘর গো, মাটির ছাওয়ানি, চতুর্দিকে তাকিয়ে দেখো মাটির বিছানি। মাটি তোমার কবর তোমার মাটির ঘর গো, মাটির ছাওয়ানি, চতুর্দিকে তাকিয়ে দেখো মাটির বিছানি। কেমন করে থাকবি রে তুই কবরেতে শুইয়া, সোনার জীবন তোর যাবে রে লইয়া, সোনার জীবন তোর যাবে রে নিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাই হোক, আমি আর অল্প কিছু বলে মৌলানা সনিবুল সাহেব চলে এসছে, আমি শেষ করব। যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ তাআলা সেই মহান বলেছেন যে তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি, যে এমন ভয় করো আমি ভয় করার যতটা উপযুক্ত সেই পরিমাণ তুমি আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন। আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি, আমরা বাঘ দেখি কি না? বাঘ দেখে ভয় করি কি না? কিন্তু ভয় অল্প করি না বেশি করি না মিডিয়াম করি? কেমন করি বলেন তো? মিডিয়াম হয় না অল্প হয় না বেশি হয়? বাঘকে যেরকম ভাব ভয় করা দরকার সেইভাবেই আমরা ভয় করি, ঠিক না বেঠিক? কমও করি না তার বাড়েও না, বাড়ে উপযুক্ত আমরা ভয় করি। সাপ আমার সামনে যদি ছুটে আসে, যেরকম সাপকে দেখে ভয় করার দরকার আমার দিল ততটাই ধীরকে উঠে, ঠিক না বেঠিক? ততটাই ভয় করি। আমি বিবেকে দেখে বা তাকাই, আমি বোঝানোর জন্য বলছি যে বলেন এবার আল্লাহকে কতটুকু ভয় করেন? আমরা বলি যে মহান আল্লাহ তাআলা, ও সাপকে কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ। তাহলে যে বানিয়েছে তিনি বেশি শক্তিশালী না সাপ বেশি শক্তিশালী?
বাঘকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে বাঘ বেশি শক্তিশালী না আল্লাহ বেশি শক্তিশালী? জাহান্নামকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে জাহান্নাম শক্তিশালী বেশি না আল্লাহ বেশি শক্তিশালী? তাইলে আমরা ভয় যাদেরকে আমরা করি তাদেরকে উপযুক্ত ভয় করি, কিন্তু আমরা আল্লাহকে তাহলে কত বড় ভয় করা দরকার ছিল আর কতটা আমরা আল্লাহকে ভয় করি? মা বোনেরা, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বুঝতে পেরেছি যে আল্লাহকে দেখে, বাঘকে দেখে যদি আমি ডরাই, সাপকে দেখে যদি আমি থরথর করে কাঁপি, তুফানকে যদি আমি দেখে দৌড়তে দৌড়তে এসে মসজিদে এসে ঢুকি, এখানে একবার আমাদের হয়েছিল ধরতে ধরতে কি মসজিদের দিকে দৌড়ি, কিসে যে তুফান উঠেছে আর বোধহয় ঘর আমার থাকবে না, আমিও থাকবো না, দৌড়তে দৌড়তে যদি বাতাসকে ভয়ে, যে বাতাসের ভয়ে যদি দৌড়ি, তাহলে আমার আল্লাহর ভয়ে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ সে নামাজ বেহতার হ্যায়, তোমরা যে ঘুমিয়ে আছো, একটা নমরুদ আল্লাহ তাআলা ঘুম দিয়েছিল, অর্থাৎ এই নিয়ামতের ঘুম থেকে তোমরা উঠো। এবার আল্লাহ তাআলা ডাক আসছে, বাতাসের ডাকে বান্দা কাঁপতে কাঁপতে পালায়, ভয়মার বাঘের গর্জনে বান্দা কাঁপতে কাঁপতে পালায়, সাপ দেখলে বান্দা কাঁপতে কাঁপতে পালায়, আর আজান শুনলে বান্দা কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে মসজিদে হাজির হতে পারে না। এরা বলে আল্লাহকে ভয় করে, এরা বলে আল্লাহকে আমরা ভয় করি। ঠিক না বে ঠিক? এরা ভয় করে আল্লাহকে। আমি বুঝাতে চাইছি আপনাদেরকে আল্লাহকে আমরা কতটা ভয় করি। যে সাপকে দেখলে কাঁপতে কাঁপতে পালিয়ে যায়, বাঘকে দেখলে মানে ছুটতে ছুটতে পালিয়ে যায়, তুফান দেখলে ছুটতে ছুটতে পালিয়ে যায় আশ্রয় নেওয়ার জন্য, আর আল্লাহ যখন ডাক পড়ে এ বান্দা কাঁপতে কাঁপতে মসজিদে যেতে পারে না, এ বান্দা বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলবে তোর মতো টাটকা মুনাফিক, কবরে আয়, তোর জন্য আমি কি অবস্থা রেখেছি। তুই দুনিয়া তো মিথ্যাবাদী, তুই আখিরাত তো মিথ্যাবাদী হবি। কারণ এই সমস্ত মা বোনেরা যখন আল্লাহর যখন ডাক হয়, কাঁপতে কাঁপতে উজু করে তারা নামাজে যায়, নামাজে দাঁড়াতে পারে না, আল্লাহর ভয়ে তখন কাঁপতে কাঁপতে আসতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের দিকে নজর করুন, একবার তাকান। কি হলো মা বোনদের এত কথা? একবার সাহাবাদের দিকে নজর করুন। দুই চোখ অন্ধ, কি বললাম বলেন ভালো করে বুঝে, দুটো চোখ অন্ধ, রাস্তা দুনিয়া আর কিছু দেখতে পায় না, দুটো চোখ অন্ধ। মসজিদ থেকে তার বাড়িটা অনেক দূরে। ও করেছে কি জানেন? ওই মসজিদের যে পিলার আছে, ওই পিলারের সাইডে একটা দড়িকে বেঁধেছে, আর ওই দড়ি রাস্তার সাইড দিয়ে নিয়ে গিয়ে একবারে ওর বাড়ি পর্যন্ত একটা দড়ি বেঁধেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাটা জিজ্ঞাসা করছেন যে তুমি এই দড়িটা কেন বেঁধেছো? তখন বলছে হযরত হুজুর, আমি দুই চোখ অন্ধ, আমি দুনিয়া দেখতে পাই না, আমি রাস্তাও দেখতে পাই না। অন্ধকার রাত্রিতে যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে তোমরা ঘুমিয়ে আছো, ঘুম থেকে উঠো, তোমরা নামাজের জন্য আসো, আমি দুই চোখ অন্ধ, আমি মসজিদে কি করে যাব? যার কারণে আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়া টাঙিয়ে রেখেছি, আমি উজু করে ওই দড়া ধরে ধরে আমি মসজিদ যাব আর গিয়ে নামাজ পড়বো। বলি সুবহানাল্লাহ। দুই চোখ অন্ধ সাহাবা, তার ইখলাস, তার আল্লাহর প্রতি ভয়, সে দড়া টাঙিয়ে রেখেছে। আর আমরা আল্লাহ তাআলা সুন্দর চোখ আলা, ঠিক না বে ঠিক? আমরা অন্ধ। একজন অন্ধ সাহাবা সে দড়ি টাঙিয়ে রেখেছে এই নিয়াতে যে আমি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়বো আল্লাহর ভয়ে। আর আল্লাহ তাআলা নওজোয়ান আমাকে বৃদ্ধাও করেনি যে আমার কষ্ট, আমি একজন নওজোয়ান পুরুষ, আজ আমি মনে করছি মানে এদিক ওদিক চলাফেরা করছি। আজ ফজরের টাইমে তুমি রাত 12টা পর্যন্ত তুমি জাগতে পারছো, রাত 12টা পর্যন্ত রাস্তায় হেঁটে হেঁটে বেড়াতে পারছো, আর তুমি নামাজের টাইমটাই তুমি মসজিদ যেতে পারছো না। এই কিরকম তুমি মুসলমান? এ কিরকম আমার মা বোনেরা মুসলমান?
এরকম মুসলমান আল্লাহর নবীর জামানাতে ছিল? আল্লাহর নবীর জামানাতে এরকম মুসলমান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তামসি ফিল আরদি মারহা, বান্দারে তোমরা জমিনের বুকে বুক ফুলিয়ে অহংকার করে তোমরা গর্ব করে হেঁটে বেড়ায়ো না। তোমরা যদি জমিনের বুকে গর্ব করে বুক ফুলিয়ে তোমরা যদি হেঁটে বেড়াও, আমি যে পাহাড়কে আমি লম্বা করেছি, আমার পাহাড়ের থেকে তুমি লম্বা হতে পারবে না। আর আমি যে জমিনকে আমি সৃষ্টি করেছি, তোমার এত বড় তো তাকত হয়নি, এত বড় ক্ষমতা হয়নি যে তুমি আমার জমিনকেও তুমি ফেরে ফেলতে পারবে না। পারবে গো? পারবে না। যাই হোক, আমরা প্রত্যেকে, আমার বলার উদ্দেশ্য যে আমরা ভয় করি আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে। কিভাবে ভয় করব? আমরা জীবজন্তু পশু পাখি আল্লাহ সৃষ্টি জীবকে যেমন ভয় করি, তার থেকে বেশি ভয় করব, তার থেকে বেশি ভয় করব মহান আল্লাহকে। তিনি তার থেকে বেশি উপযুক্ত ভয়ের উপযুক্ত। ঠিক না বেঠিক? আজকে যে রাত্রিটা, এটা হচ্ছে ইবাদতের রাত্রি। এই রাত্রিতে আজকে মাগরিবের পর হাদিস দেখে এলাম। মা বোনেরাও একটু সংক্ষিপ্তভাবে কয়েকটা আজকের বিষয় আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনেন। আজকের রাত্রিটা হচ্ছে লাইলাতুল বরাত। লাইলুন মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে নেকি, নেকি অর্জন করা রাত্রি। আমরা বলি শবে বরাত, আর একটা নাম এসেছে লাইলাতুল বরাত, অর্থাৎ নেকির রাত্রি। এই রাত্রিতে কি হয়? হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী আজকের রাতের ব্যাপারে কি বলেছেন একটু ভালো করে শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানে आदम की नामाए আমল को उठाई जाती है। আজকে রাত্রিতে এই আদম সন্তানের ছেলে এবং মেয়ে, আমরা সকলেই আদমের সন্তান। এই আদম সন্তানের 1 বছরকার আমল আজকে রাত্রিতে পেশ করা হচ্ছে, বলি সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে আপনি 1 বছর দেখবেন সরকারে 1 বছরকার একটা হিসাব থাকে, একটা মাস থাকে না? প্রত্যেকটা জিনিসের 1 বছর অন্তর একটা বাজেট থাকে। আল্লাহ তাআলার প্রতি বছর অন্তর যে একটা বাজেট হয়, সে বাজেটে হচ্ছে আজকের রাত্রিটা বাজেটের রাত্রি। এক কথায় আপনি গত লাইলাতুল বরাত যে মাস গেছে, সেইখান থেকে আজকে পর্যন্ত 1 বছর হলো। এই 1 বছরে আপনি কি আমল করেছেন? প্রত্যেকটা বান্দা এবং বান্দির আপনি ভালো করেছেন না খারাপ করেছেন, আপনার ফেরেশতা ডানে এবং বামে আছে, এরা লিপিবদ্ধ করে রেখেছে। আর আজকে রাত্রিতে এই আমলটাকে উঠানো হবে আল্লাহর দরবারে, বলি সুবহানাল্লাহ। বলবে আল্লাহ, বেদ বিরাতে তোমার অমুক বান্দার আমল ইয়াই, বেদ বিরাতে তোমার অমুক বান্দি নাম করবে, অমুক বান্দির আমল তার কাছে যে ফেরেশতা আছে গিয়ে বলবে আল্লাহ, সে 1 বছরে এই কাজগুলা করেছে, 1টি নেকি করেছে, 1টি গুনাহ করেছে। অমুক বান্দা তোমার আজকে 1টি নেকি করেছে, এতটি গুনাহ করেছে। আপনার আমার প্রত্যেকের একটা একটা করে সকলের গোটা পৃথিবীর বুকের সকলের আমল নামাকে আজকে পেশ করা হচ্ছে, বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, বানি আদমের সমস্ত আমলকে আজকে উঠানো হচ্ছে, পেশ করা হচ্ছে। নাম্বার 2, আজকে থেকে আগামী লাইলাতুল বরাত, আগামী বছরের 1 বছরের কি করা হবে? এই পৃথিবীর বুকে কতটা বাচ্চা পৃথিবীর বুকে আসবে সেটা আজকে লিপিবদ্ধ করা হচ্ছে, বাজেট করা হচ্ছে। এই 1 বছরে দুনিয়াতে কতজন আত্মা রূহ দুনিয়াতে আসবে আজকে বাজেট আল্লাহ তাআলা করছেন। 2 নাম্বার। 3 নাম্বার, এই 1 বছরে এই যে আজকে রাত্রি লাইলাতুল বরাত থেকে আগামী লাইলাতুল বরাত পর্যন্ত 1 বছরে আগামী এই 1 বছরে কতজন পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে তার তালিকা আজকে করছে, বলি সুবহানাল্লাহ।
জানি না ওই তালিকাতে যদি আপনার আমার নাম চলে আসে তাহলে আর 1 বছর আর বাঁচবেন না। ওই তালিকাতে যে নাম কার এখন আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছে এটা আপনার আমার জানা নাই। আছে ইনসান মাছ তো মনে করে এটা আমার খেলার জায়গা, পানি, আমাকে আর ধরতে পারবে না, কিন্তু যে মাছ ছেড়েছে পুকুরের মালিক ওই একটা বড় জাল পেতে জাল তৈরি করে বসে আছে, সে কখন আমার মাছটা বড় হবে আর কখন আমি ফেলবো জালটা, ছেকে সব মাছ তুলে নেব। ঠিক না বে ঠিক? হ্যাঁ, সব তুলে নিব। মাছের জানা নাই যে আমাকে ধরার জন্য জাল তৈরি করে রেখে দিয়েছে, তার আগেই আপনাকে আমাকে ধরার জন্য জাল তৈরি করে রেখে দিয়েছে মহান আল্লাহ তাআলা আগে। তো 1 বছরে কতটা রূহ দুনিয়া থেকে আত্মাকে জানকে কবুজ করে নিয়ে চলে যাওয়া হবে আজকের তালিকা হচ্ছে। নাম্বার 3, আজকে থেকে আপনার আগামী লাইলাতুল বরাত পর্যন্ত দীর্ঘ এই 1 বছরে কতটুকু রুজি খাবে সব আপনার তোক দিয়ে আল্লাহ তাআলা বাজেট করে দিচ্ছে, লিপিবদ্ধ করে দিচ্ছে। আপনার 1 বছরের মধ্যে কখন ভালো মন্দ খাবেন, কোন দিন আপনি অনাহারে থাকবেন, কোন দিন আপনি অসুস্থতে থাকবেন, কোন দিন আপনি বিছনাগত হবেন, কোন দিন আপনি বাপরে মারে বলে কান্নাকাটি করবেন, সব আজকে আপনার আমার আমলনামা লেখা হচ্ছে। 1 বছরকার বাজেট হচ্ছে আজকে। তারপর 1 বছরে কতজন মৃত্যু হবে তা লেখা হচ্ছে। আল্লাহ তাআলা এই জন্য বলা হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে রাতে তুমি লাইলাতুল বারাত কি রাতকে সাবে বেদারি করো, অর্থাৎ এই রাত্রিটাকে তুমি আল্লাহর দরবারে তুমি ইবাদতের মাধ্যম দিয়ে, কখনো নামাজ পড়তে পড়তে নামাজের মাধ্যম দিয়ে, কখনো দুয়ার মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে তুমি ডুকরে ডুকরে কাঁদো। তোমার তকদির কি হয়েছে তোমার জানা নাই? বলি সুবহানাল্লাহ। তোমার কি তোমার তালিকাতে নাম চলে আসছে তোমার জানা নাই? তোমার কষ্ট মুসিবত লিখে দিচ্ছে তোমার জানা নাই, আর তুমি মনে মনে বড় আশা আকাঙ্ক্ষা করে বসে আছো যে আমি এই করব এই করব এই করব, কিন্তু তোমার তকদিরে লিখে দিয়েছে, বাজেটে লেখা হয়ে গেছে তোমার মৃত্যু। তোমার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন যে এই রাত্রিটা তুমি সাবে বেদারি করো, অর্থাৎ সাবে বেদারি মানে হচ্ছে তুমি জাগো আর আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কাঁদো আর তোমার গুনাহের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। জানা নাই তোমার তকদিরে আজকে কি ফলাফল রেজাল্ট হচ্ছে তোমার জানা নাই। বুজুর্গ দোস্ত, এই জন্য আজকে রাত্রিটা যারা সবে বেদারি করবে, যারা নফল নামাজ পড়বে, যারা আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কাঁদবে, আজকে রাত্রিতে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে বলা হচ্ছে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে এসেছেন। আমার নবীর কথা আসমানে চলে এসে আমার নবীর কথা এসে আল্লাহ তাআলা বলছে কই হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কেউ আছো আমার বান্দা বান্দি, তুমি অসুস্থতে আছো, তুমি আজকে শেফা চাহাও, আমি তোমার অসুস্থকে ভালো করে দেব। কেউ আছো আমার বান্দা বান্দি যে তুমি বিশাল অসুবিধার মধ্যে পড়ে আছো, তোমার মনের কথা আমার দরবারে ডুকরে খেতে চাহাও, আমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। কেউ আছো আল্লাহ তাআলা বলেন যে অভাবী ব্যক্তি, তুমি আমার দরবারে আজকে চাহাও, দুনিয়াতে অনেক মানুষের দ্বারে দ্বারে গিয়েছো অভাবের জন্য, কেউ তোমাকে দেয়নি, ফিরে দিয়েছে, আমার দরবারে তুমি চাহাও, আমি তোমার অভাব অনটনকে দূর করে দেব। আল্লাহ তাআলা এরকম করে বলতে থাকে কই হ্যাঁ কই হ্যাঁ কই হ্যাঁ, কেউ আছো কেউ আছো কেউ আছো, হাত্তাকে এ হাত্তাকে সুবে সাদেক, যত করবো সুবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা আজকে এটা বলতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতে এটা গুরুত্বপূর্ণ না? এই জন্য আমি বলবো আজকে যে দোয়ার মজলিসটা এখানে করা হয়েছে এটা খুব উত্তম মজলিস নিঃসন্দেহে, এবং এটা ভালো কাজ। এখানে ইচ্ছা করলে অন্য কোনো যদি গান অন্য কিছু দিব মনে করতো তো এরা দিতে পারত, কিন্তু আল্লাহর ভয় আছে তাই তিনারা এখানে আজকে এই কাজটা করেছে। এটা আমি তিনাদেরকে যিনারা এই উদ্যোগে আছে তাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাদের হায়াতে দারাজ করুক, ঈমানওয়ালা বানাক। কিন্তু আমি একটা তাদের কাছে খুব ভালো কাজ, আমরা এই সমস্ত জিনিসের সহযোগিতাতে আছি, কিন্তু আগামী বছর এই রাত্রিটা করবেন না।
হয় আগার রাত্রি করবেন। কি হবে, আজকে রাত্রিটা সবাই ইবাদত করতে পাবে। আজকে রাত্রিটা কেউ হয়তো নামাজ যদি পড়ে তাহলে তার ডিস্টার্ব হবে, হবে কি না? কেউ যদি করে তার আসবে। এই জন্য এটা খুব ভালো জিনিস করেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে। আল্লাহ তাআলা অশেষ আমি ধন্যবাদ এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি। কিন্তু আজকের রাত্রিটা এইটা আগা পেছু করবেন, এই সময়টাকে, তাহলে সবচাইতে উত্তম হবে, খুব ভালো হবে। যাই হোক, তো আমরা এই রাত্রিতে এরকম ইবাদত করব। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভয় করব। আমি যে বায়ান, আমার উদ্দেশ্য ছিল আল্লাহকে ভয় করা, তো আমরা ভয় করার মতন আল্লাহকে ভয় করব। আমি আর আপনাদের সামনে বেশি কিছু আমি আলোচনা করলাম না, যেহেতু আমার সামনে মৌলানা সনিবুল ইসলাম, মৌলানা মুখলিসুর রহমান সাহেব আছেন। আমি এমনি অনেকটা সময় নিয়ে ফেলেছি, এটা আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর উলামা হযরতদের কাছেও আমি ক্ষমা চাইছি। এই বলে আমার বক্তব্য শেষ